সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আমার গাছগুলোকে দেখো, এই কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে বলে, মানে মিডল অফ জুলাইয়ে খুব ভালো বৃষ্টি হলো, একদম মিডল কি এন্ডের দিকে আর কি, মানে 20-21 তারিখের পর থেকে টানা বৃষ্টি মুষলধারে। তার মধ্যে তো একদিন তো প্রচণ্ড জোরে বৃষ্টি হলো, দুপুরবেলা সারা কলকাতা ভেসে গেল। তো যাই হোক, সেই জন্য আর গাছে জল দিচ্ছি না সেভাবে। আজকে অনেক দিন পর হেলথ ড্রিঙ্কস দিচ্ছি। কী বলো তো এটা? কাঁচকলা বলছি, কলার খোসা ভেজানো জল, পাকা কলার খোসা ভেজানো জল। আজকে গাছগুলোকে সব দেব। গাছগুলো না নিচে নামানোর পর থেকে এমনি ঠিকঠাকই আছে, কিন্তু ফুলটা কম হচ্ছে, জানো তো। জবা ফুলও বন্ধ হয়ে গেল, যেরকমভাবে হচ্ছিল ওপরে তোমাদের তো দেখিয়েছি সবই। আর টগর ফুলও মোটামুটি হচ্ছিল। টগর ফুল কীরকম বলো তো, টানা 4-5 দিন হচ্ছে, 7টা 8টা 9টা 10টা করে, কিন্তু 2-1 দিন আবার বন্ধও যাচ্ছে। গাছটা একদম দারুণ হয়েছে। কি করলে ফুল বেশি হবে বলো তো, বুঝতে পারছি না। বেলফুল গাছটাও এখানে নিচে আনার পর বেশ সুন্দর একবারে শাখা প্রশাখা বিস্তার করে ভালোই হয়ে গেছে। যদিও এখন বেলফুলের সময় না, যার জন্য বেলফুলটা নিয়ে চিন্তা না। জবা ফুল গাছটা ঢ্যাংঢ্যাঙা বড় হচ্ছে, কিন্তু ফুলের নাম নেই। তোমরা সবাই কেমন আছো গো? আজকে আমার গাছপালা দেখিয়ে সকালটা শুরু করলাম। আমি ঠিকঠাকই আছি, বৃষ্টিতে বাদলে। চলো দেখতে থাকো। নিচের গাছগুলোতে জল দিয়ে এবার চলে এসেছি পূবের বারান্দার। এই গাছগুলোতেও দেবো। এই গাছগুলোতেও এখন 2 দিন 3 দিন পরে পরেই জল দিচ্ছি, কারণ বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, বৃষ্টির জলে ছেটা লাগছে। আর এগুলোতে তো জল খুব একটা দেওয়ার দরকারও নেই। দেখো, পুঁই শাকের যে শিকড়গুলো লাগিয়েছি, ওগুলো এখনও কিছুই রেসপন্স বুঝতে পারছি না। মরেও যাচ্ছে না, আবার কিছু বেরোচ্ছেও না। এই একটার একটা পাতা বেরোচ্ছে, এই যে একটার থেকে। এগুলোতে সব অল্প অল্প জল দিই, খুব বেশি জল দিই না। এই গাছটা কি বড় হয়ে গেছে দেখো। ঝাউ গাছটার পাশে যেটা, এটা, এই গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে নিচ থেকে। এটাতে আমি এখন আর ওপর থেকে জল দিতে পারি না, এতটাই লম্বা হয়ে গেছে। কলার খোসা ভেজানো জল সবাইকে আজকে দেওয়া হলো। সবার হেলথ ড্রিঙ্কস আজকে। জল দিই না, যেদিন জল দিই হেলথ ড্রিঙ্কসই দিই। সকালটা শুরু করলাম তোমাদের সঙ্গে আমার পরিবারকে দেখিয়ে। চলো দেখতে থাকো। আজ আমি বানাচ্ছি চিকেন কষা, অনেক দিন পর আলু দিয়ে। কারণ এখন হলে হয় ভর্তা, নয় চিলি চিকেন, এগুলোই হয়। চিকেন কষাটা আজকে আমি একটু অন্যরকমভাবে করবো। কীভাবে করবো বলো তো? গরম মশলা ফোড়নে দেবো না, দেবো হচ্ছে প্রথমে আলুগুলো একটু ভেজে নিয়েছি। কাঁচা আলুর গন্ধটা আমার ভাল লাগে না। তেলটা গরম হয়ে গেছে, এবার যা চিকেন আছে সেই অনুযায়ী আমি দেবো হিং ফোড়ন। হিংটা ফোড়নে দিয়ে তারপরে পেঁয়াজ টেয়াজ যা ভাজবো, এই যে ধোয়া চিকেনটা এর মধ্যে দিয়ে কষাবো। কীভাবে করছি দেখো। হিং ফোড়নে দিয়ে বেশিক্ষণ রাখতে নেই, তাহলে তিতো হয়ে যায়। হিংটা সিম আছে ফোড়নে দিয়েছি, দিয়ে এবার সব পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি খুব ছোটো করে কাটিনি, বড় বড় করেই কেটেছি, কারণ চিকেনের মধ্যে তো গলেই ভূত হয়ে যাবে। আগে পেঁয়াজগুলো ভেজে পেঁয়াজ টমেটো সব একসঙ্গে দিয়ে, পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে, মানে একটু জাস্ট গরম হয়েছে, নাড়াচাড়া। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন আদা কাঁচা লঙ্কা বাটা। আমার অনেকটা চিকেন আছে, তাই একটু বেশি করেই দিলাম। এগুলো ভালো করে কষাবো।
মোটামুটি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। না কষিয়ে দিলে না এর মধ্যে কাঁচা গন্ধটা মানে পেঁয়াজের ভালো লাগে না। সব দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে নুন। নুন না দিলে ভালো করে নরম হবে না। টমেটো নুনটা পরিমাণ মতনই দেবো, কারণ চিকেনে কিছুই মাখানো নেই। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো। সব মশলা দিয়ে এবার কষাতে থাকবো। সমস্ত মশলা দেওয়ার পর মোটামুটি কষানো হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ঢেকে ঢেকে কষাবো। এদিকে চিকেন দিলেই জল ছাড়বে, জলও ছাড়বে আর কষবে। চিকেনটা চিপড়িয়ে চিপড়িয়ে দেবো, কারণ ধুয়ে ভালো করে রেখেছি তো। চিপড়িয়ে চিপড়িয়ে সমস্ত মশলার মধ্যে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে গ্যাস সিম করে দেবো, তাহলে কষানোটা খুব ভালো হবে। আর আমাদের তো বোনলেস আছে, এর জন্য কোনো অসুবিধাই নেই, বেশিক্ষণও লাগে না করতে। বোন ফুল খেতে চায় না, ছোটো মেয়ে খেতে চায় না, আমার কর্তা আনতে চায় না। এই দুজনের ব্যাপার আছে বোন ফুলে। এবার চিকেনটা দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। যখন একটু মোটামুটি কষে আসবে তখন ভাজা আলুগুলো ওপরে ছেড়ে দেবো। ওপর নিচ বেশি কষানোর বেশি নাড়ানোর দরকার নেই, ওপর নিচ একটু করে সিম করে ঢেকে দিয়ে চলে গেছিলাম। এবার দেখি কি কন্ডিশন। করে বাবা, এটা কত জল ছেড়েছে গো! প্রচুর জল ছেড়েছে। এবার এই জলটাই কষবে, ঢেকেই রাখবো। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজাও আছে, ওই আলু দিয়েছি, তাও আলু দিয়েছি শুধু এই দুই মেয়ে আর জামাইয়ের জন্যই একটু আলু দেওয়া। আমরা তো আর আলু খাবো না। এবার আবার ঢেকে দেবো, ঢেকে ঢেকেই হবে। নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে রেখে চলে গেছিলাম। এবার এসে দেখি এই কন্ডিশন, একদম কমপ্লিট আমার চিকেন কষা। এবার এর ওপরে ধনেপাতা ছড়াবো, একটু গরম মশলা ছড়াবো, ব্যাস। ধনেপাতা ছড়িয়ে ঢেকে গ্যাস সিম করে কিছুক্ষণ হয়ে গ্যাস অফ করে দেবো। কমপ্লিট আমার চিকেন কষা। কেমন লাগলো জানিও আমার রান্না।